দখলদার ইহুদিদের প্রাণকেন্দ্র কাঁপিয়ে দিতে ইসরায়েল অভিমুখে ছুটছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে ওঠে ইসরায়েলের আকাশসীমা। আইডিএফের দাবি, ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ঠেকিয়ে দিয়েছে তাদের গর্ভের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। দখলদারদের আগ্রাসনে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে ইরান। তবে রাজধানী তেহরান ছাড়াও ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার মাত্রা জোরদার করেছে আইডিএফ। যুদ্ধবিমান আঘাত হানে তেহরানের পুলিশ সদর দপ্তরে। এ সময় ইসরায়েলের ড্রোন সহ F-35 বিমান ভূপাতিত করে আইআরজিসি। পাল্টাপাল্টি লড়াইয়ের মাঝে মার্কিন বাহিনীকে ইসলামিক প্রজাতন্ত্রের উপর হামলায় ব্যক্তিগতভাবে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে তার প্রশাসন। ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে ইরান আলোচনায় বসতে চায় বলেও দাবি করেন তিনি। সবকিছুর জন্য আমাদের পরিকল্পনা আছে। আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব যে হামলা চালানো হবে কিনা। তারা এখনো আলোচনা চাইছে, হোয়াইট হাউসে আসতে চাইছে। এদিকে পাকিস্তানের সামরিক প্রধান আসিম মুনিরের ওয়াশিংটনে অবস্থান নিয়েও কথা বলেন ট্রাম্প। ইরান সম্পর্কে পাকিস্তানের জানাশোনাটা ভালো। সামরিক প্রধান অনেক ব্যাপারে অসন্তুষ্ট, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার সঙ্গে কিছু বিষয়ে একমত। অন্যদিকে ইরান প্রতিরোধে নয়, আত্মরক্ষা করছে বলে দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের। তারা প্রতিনিয়ত মিথ্যে রটিয়ে যাচ্ছে। এমন কখনোই হয়নি যে ইরান ইহুদিদের সহ্য করতে পারে না। এ লড়াই ইরান বনাম ইসরায়েল নাকি ইহুদি বনাম ইসলামের তা বোঝা মুশকিল। এছাড়া মিত্রদেশ ইরান এখনও রাশিয়ার কাছে সাহায্য চায়নি বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।